কিন্তু আমি অত্যন্ত আশাবাদী যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের এই ক্রমবর্ধমান যে জনসংখ্যা বৃদ্ধি হয়ে চলেছে সেটাকেও নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবেন। সুস্থ স্বাভাবিক সমাজে আজকে পরিবার পরিকল্পনা সেটাকে বাধ্যতামূলক করা যায় কিনা, কিংবা সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট বানিয়ে সেটা নিয়ে ব্যাপক প্রচারের মধ্যে দিয়ে এই জনসংখ্যাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিনা, জমির ওপরে এই মানুষের চাপকে আমরা কমাতে পারি কিনা, আমরা এই পরিবার পরিকল্পনার মধ্যে দিয়ে জন্ম নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে আমাদের মহিলাদের আরো সুষম বিকাশ ঘটাতে পারি কিনা, শিক্ষায় তাদের আর্থসামাজিক উত্তরণের অবস্থায় পৌঁছে দিতে পারি কিনা সে নিয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। এর বাইরে আমার কিছু বলার নেই। আমি আশা করব আপনাদের অনেক প্রত্যাশা, আপনাদের অনেক আবেগ, আপনাদের অনেক ছোট ছোট কথা, ছোট ছোট ব্যথা, আপনাদের অনেক প্রতিবাদ এর নৌকোয় ভাসতে ভাসতে যিনি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে অল্প দিনের মধ্যেই মানুষের আবেগকে স্পর্শ করতে পেরেছেন এবং দৃষ্টান্তমূলক কিছু সিদ্ধান্ত নিতে পেরেছেন। পশ্চিমবঙ্গের জনহিতকর প্রকল্পগুলোকে কেন্দ্রের জনহিতকর প্রকল্পগুলোর সঙ্গে যুক্ত করেছেন। আপনাদের না পাওয়ার ব্যথা, আপনাদের না শোনা কথাকে যিনি পশ্চিমবঙ্গের মানুষকে নতুন করে শুনিয়ে দিতে চাইছেন সেই শুভেন্দু অধিকারীর কাছে আজকের এই দিনে, যখন আজকের দিনটাই সচেতনতার দিন, আমি আবেদন করব তার কাছে যে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এই জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও তিনি একটি গুরুদায়িত্ব পালন করবেন এবং তার দিকে মানুষ তাকিয়ে আছে, গোটা পশ্চিমবঙ্গবাসী তাকিয়ে আছে, বৃহত্তর জনসমাজ তাকিয়ে আছে যে এই মুহূর্তে এই রাজ্যে এটা প্রয়োজন আছে।